আর সকাল সকাল রান্নাঘরে এসেছি, রান্না বসাবো, তাড়াতাড়ি রান্না শেষ করে আমি এক জায়গায় যাব, তাই রান্না বসিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি রান্নাটা শেষ করে আমি এক জায়গায় যাব, সেখানে আমার বোনেরা এসে অপেক্ষা করতেছে। আসলে বাড়ি থেকে আমার মা অনেক কিছু জিনিস পাঠিয়ে দিয়েছে, আমার বোনেরা হজে যাবে, তো ওরা যখন হজে যাবে তো এদিক দিয়ে ঢাকায় এসে আমাকে জিনিসপত্রগুলো দিয়ে যাবে। যেহেতু ওদের সময় কম, তাই ওরা বাসায় আসতে পারবে না, তাই হাজি ক্যাম্পে তারা সরাসরি গিয়ে উঠবে। আর তাই সকাল সকাল আমি রান্না বান্না শেষ করে ওদের ওখানে যাব বলে তাড়াতাড়ি করতেছিলাম। তো এদিকে দেখো আমি বিরিয়ানিটা বসাই দিয়েছি, বসানো হয়ে গেছে। তো বসানোর পর আমি তাড়াহুড়ো করতেছি যে তাড়াতাড়ি করে চলে যাব, যেহেতু ওরা ফোন করতেছে আমরা কাছাকাছি এসে গেছি। তো আমি রান্না শেষ করে তোদের উদ্দেশ্যে রওনা হলাম তাদের সাথে দেখা করার জন্য। তো আমি একটা ডাইরেক্ট সিএনজি নিয়েছি, যেহেতু আমি চলে আসবো আবার। তো আপ ডাউন ভাড়া করে নিয়ে গিয়েছিলাম। এই দেখো আমি রাস্তায় যাচ্ছিলাম, এই যে রওনা দিয়ে দিয়েছি আমি। তো আমি তাদেরকে বারবার ফোন করতেছি, আসলে তোরা কোথায় আছিস? ওরা বলতেছে আমরা কাছাকাছি এসেই যাবো। আর কিছুক্ষণ পর আবার ফোন আসলো যে আমরা পৌঁছে গেছি, তুই কত দূর? তো আমিও বললাম যে আমিও কাছাকাছি এসে গেছি, বেশি দূরে আর নাই, চলে আসবো তাড়াতাড়ি। তো গিয়ে দেখি ওরা সুন্দর দাঁড়িয়ে আছে, আমিও সুন্দর যাচ্ছিলাম ভিডিও করতে করতে, গিয়ে দেখি ওরা সুন্দর দাঁড়িয়ে আছে। তো ওদেরকে দেখে মনটা খুবই ভরে গেল, খুবই ভালো লাগতেছিল, অনেকদিন পর ওদের সাথে দেখা হয়েছে। তো আমার সাথে দেখা হওয়ার পর ও ক্যাম্পে নিয়ে গেল আমাকে, হাজি ক্যাম্পে। আপু চলো ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে এখন, যেহেতু আমার এক ভাই ছিল, খালাতো ভাই। তো গিয়ে দেখি সবাই তো হাজিরা ব্যস্ত, আমার ভাইটাও ব্যস্ত, ভীষণ ব্যস্ত সবার লাগেজ নিয়ে, যেহেতু মাত্র তারা ঢাকায় এসে পৌঁছাইছে। তো তারা খুব ব্যস্ত, তাদের সাথে কথাবার্তা বলে এই যে আমি বিদায় লগ্নে আমি তাদের সাথে বিদায় নিয়ে চলে আসলাম। এই মুহূর্তটা খুবই খারাপ লাগতেছিল, ভীষণ খারাপ লাগতেছিল। তারপরও কি আর করার, চলে আসতে হবে, ওরাও চলে যাবে, ওরা যেহেতু বাসায় আসতে পারবে না। আমার মনটা খুব খারাপ লাগতেছিল। তারপরে যে আমার মা দেখো কত কিছু জিনিস দিয়েছে। আমি অবশ্য খুবই অসুস্থ ছিলাম, শুরুতেই বলছিলাম আমি ভীষণ অসুস্থ ছিলাম, জ্বর ছিল আমার, ঠান্ডা। তো আমি এসে সেই দিন তাড়াতাড়ি করে এগুলো কিছুই করতে পারিনি। তো তারপর আমি এসে মাংসগুলো, যেহেতু আমি কোরবানিতে বাড়ি যাইনি, আমার মা মাংস পাঠিয়ে দিয়েছিল, তো ওগুলো এসে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। পরের কয়েকদিন পর এগুলো অবশ্য আমি বের করেছি, ভিডিও করেছি। তো মা আসলে মার মতো দুনিয়াতে আর কেউ হয় না। এতদিন পরও মা আমার জন্য মাংস পাঠিয়ে দিয়েছে। সবাই আমার মায়ের জন্য এবং আমার বোনদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।